13 নাম্বার থাকবে। বল 13 এ নাম্বারটা কিভাবে করবি? 13 এ নাম্বারটা কিভাবে করবি? 1 নাম্বারটা বল। কিসের লসাগু? কোন আনন্দ 2 3 4 লসাগু করবি? এখানে কি যোগ আছে না বিয়োগ আছে যে তুই 2 3 4 লসাগু করবি? কে ধরবো? এই যদি না পড়ে আসিস। 3 নাম্বার সূত্রটা কি ছিল? উপরেও যা করব নিচেও তাই করব। উপরে কি করতে হচ্ছে? প্রথমে পদের সাথে 2 গুণ করেছে 2a, তারপরে কি করেছে? তাহলে আমি নিচের পদেও কি করব? 2 × 2 করব। তারপরে কি করেছে? বিটার সঙ্গে 3 গুণ করেছে আর এটাকে মাইনাস করেছে, তাই না? -3b। তাহলে নিচেও কি করব? -3 × b। কেন? নিচে কি আছে? তারপরে লাস্টের টার্মটা কি করেছে? প্লাস করেছে আর 4 গুণ করেছে, তাই না? 4c। তাহলে নিচেও কি করব? +4 × 4। তাহলে এদের ভ্যালু কার সাথে সমান হবে? এদের প্রত্যেকটা অনুপাতের সঙ্গে সমান হবে, তাই না? এটাই সমান সমান a/2, এটাই সমান সমান b/3, এটাই সমান সমান c/4, এটাই সমান সমান 2a - 3b + 4c বাই কি আছে p। বোঝা গেল? তো এখানে দেখ এবার নিচে কি হচ্ছে? 2 × 2 = 4, -3 × 3 = 9, প্লাস এদিকে কি 4 × 4 = 16, 16 - 9 কত হয়? 7, তাই না? 7 আর এদিকে কত? 4, 7 × 4 = 11। আর উপরে কি 2a - 3b + 4c। এটা সমান সমান কি? এই এতগুলো জিনিস, তাই না? এতগুলো জিনিসের মধ্যে এই প্রথম 3টা জিনিস তো আমার কাজে লাগবে না। আমার কাজে লাগবে হচ্ছে কি তুলনা করার জন্য লাস্টের টার্মটা 2a - 3b + 4c বাই p, তাই না? উপরের জিনিসটা সেম আছে, কেটে গেল। তাহলে p এর ভ্যালু কত হয়ে গেল? 11। উত্তর মিলেছে? হ্যাঁ, তাড়াতাড়ি দেখ। হ্যাঁ। তারপরে কি 2 নাম্বারটা? 2 নম্বরে কি বলেছে? 3x - 5y বাই 3x + 5y এর ভ্যালু দিয়ে দিয়েছে 1/2। আর তোকে কার ভ্যালু বের করতে বলেছে? 3x² - 5y² ভাগ কত? 3x² + 5y²। 3x² + 5y², এটা কত বের করতে হবে? তো এটা দেখ, এই জিনিসটা কি আছে? আমি যদি 3x² / 5x², ঠিক আছে, সরি 5y² এটার ভ্যালু যদি আমি জানি, তাহলে আমি কি করতে পারবো? লব প্লাস উপরে লব মাইনাস হর আছে, তাই না? এই লব মাইনাস হর আছে উপরে, আর কি নিচে কি আছে? লব প্লাস হর আছে। তো আমি কোনোভাবে যদি এই জিনিসটা বের করতে পারি, বা আমি যদি এই জিনিসটা না বের করে অন্তত এটুক বের করতে পারি, বা এটুক বের না করতে পেরেও যদি অন্তত এটুক বের করতে পারি, তাহলে কি এটার আমি স্কোয়ার, এটা x/y বের করলে এর স্কোয়ারের ভ্যালুও জেনে যাব, এর উপরে 3 আর নিচে 5 গুণ করে এই জিনিসটার ভ্যালুও জেনে যাব, আর এগুলো লব আর হর যোগ করে আর লব আর হর বিয়োগ করে এই জিনিসটা আমি পেয়ে যাব, তাই না? তাহলে আমার লক্ষ্য কি এখন? যে x/y এর ভ্যালু বের করা। তাহলে আমি এটা জেনে যাব, তাই তো? x/y এর ভ্যালু এবার আমি কি করতে পারবো? এখান থেকে বের করতে পারবো। এখানে কি বলেছে দেখ, এখানে তুই এই যোগ বিয়োগ করেও করতে পারিস, অথবা যোগ বিয়োগ যদি মাথায় না আসে ডিরেক্ট এরকম করে গুণ করে দিবি, আরও সহজ হবে, তাই না? কি হবে গুণ করলে? 3 × 2 = 6x - 5 × 2 = 10y সমান সমান কি হয়ে যাচ্ছে ওদিকে? 3x + 5y। তাহলে এদিকে কি হচ্ছে? যোগ বিয়োগ করার পর 3x থাকছে, আর এদিকে হয়ে যাচ্ছে 15y, তাই না? তাহলে 3 × 5 = 15। ঠিক আছে, x/y এর ভ্যালু কত হয়ে গেল তাহলে? 5, তাই না?
তাহলে এখানে আমাদের এক্স বাই ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম, মানে আমরা এটার ভ্যালু পেয়ে যাবো এবার, তাই তো? এটার ভ্যালু পাওয়ার জন্য আমাদের প্রথমে কি জানতে হবে যে এক্স এর স্কোয়ার বাই ওয়াই এর স্কোয়ারের ভ্যালু কত, তারপরে কি জানতে হবে 3x স্কোয়ার বাই 5y স্কোয়ারের ভ্যালু কত, তারপরে কি জানতে হবে, তারপরে এই জিনিসটা যোগ বিয়োগ করে আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথমে আমরা এক্স বাই ওয়াই পেয়ে গেছি, তাহলে এখন আমরা কি করব, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারে যাব। কত হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার? 5 স্কোয়ার 25, তাই না? তাহলে আমাদের কি লাগবে এখন 3x স্কোয়ার বাই 5y স্কোয়ার। তাহলে উপরে 3 দিয়ে গুণ করতে হবে, নিচে 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 3/5 দিয়ে দুদিকে গুণ করে দিলাম, তাই না? কত হয়ে যাচ্ছে তাহলে? 5 দিয়ে 25 কাটলো 5 বার, 3 5 15, তাই না? তাহলে আমাদের কি হচ্ছে যে 3x স্কোয়ার বাই 5y স্কোয়ারের ভ্যালু হয়ে গেল আমাদের 15/15, মানে কি 15/1, তাই তো? এবার এখানে কি আছে দেখ, 3x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার মানে লব মাইনাস হর, 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই কি লব প্লাস হর, মানে 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। তাহলে উপরে কী হয়ে গেল 15 মাইনাস 1, আর এদিকে কী হয়ে যাবে নিচে 15 প্লাস 1, মিলেছে উত্তর? এটা হচ্ছে 14 আর এটা হচ্ছে 16, 14/16 মানে 7/8, বোঝা গেল? গেছে তো বোঝা? এখানে কি আছে, a/b আছে, x/y আছে, এই জিনিসটার ভ্যালু বের করতে বলেছে। কিসের কথা? 3ax মাইনাস by ইস টু কত 4by মাইনাস 7ax, এর ভ্যালু তোকে বের করতে হবে। আর তোর দিয়েছে কি কি, যে a/b সমান 3/4 দিয়েছে, তাই না? আর আরেকটা জিনিস কি দিয়েছে বল, x/y সমান 5/7 দিয়েছে, ঠিক আছে? তাহলে এবার এখান থেকে দেখ, আমি a কে কি b এর টার্মে লিখতে পারি, বিটাকে ওদিকে গুণ করলে, এক্সটাকেও আমি y এর টার্মে লিখতে পারি, তাই না? এটাকে আমি b এর টার্মে লিখবো, এক্সটাকে আমি y এর টার্মে লিখবো। কি বললাম, এটাকে আমি b এর টার্মে লিখবো, এক্সটাকে আমি y এর টার্মে লিখবো, বোঝা গেল? তাহলে এদিকে প্রথম টার্মটা সবাই কি চলে আসলো, b আর y এর টার্মে, তাই তো? আর এখানেও তাই করব, এটাকে আমি b এর টার্মে লিখতে পারি, এক্সটাকে আমি কার টার্মে লিখতে পারি, y এর টার্মে। এখানেও সবাই কি চলে আসলো, b আর y এর টার্মে চলে আসলো। তাহলে উপরেও শুধু by থাকছে, নিচেও শুধু by থাকছে, আমাদের by কেটে গিয়ে শুধু সংখ্যা পড়ে থাকবে ফাইনালি, তাই না? তাহলে আমরা তাই করব এখন। দেখ, তাহলে আমরা কি লিখবো সবার প্রথমে আমরা লিখবো যেটা দিয়েছে সেটা লিখবো, যে এক্স a/b সমান কত দেওয়া আছে 3/4, তাহলে a সমান সমান কি হয়ে গেল 3/4 ইন্টু b হয়ে গেল। আরেকটা কি দেওয়া আছে x/y সমান সমান 5/7, তাহলে আমরা কি লিখবো x সমান সমান 5/7 ইন্টু y, তাই না? এবার আমাদের কি বের করতে বলেছে সেটা বের করব, 3ax মাইনাস by ইস টু কত, 4by minus আচ্ছা ইস টু আছে, ইস টুই দেই, 4by মাইনাস 7ax। তাহলে 3-এর মতো 3 লিখলাম, এর জায়গায় 3/4 b লিখলাম, আর x এর জায়গায় কত লিখবো বল 5/7y, তাই না? মাইনাস by এর মতো by পড়ে থাকলো, ফার্স্ট টার্মটা লেখা হয়ে গেল সম্পূর্ণটা। এবার কি অনুপাতের যে উত্তর পদ মানে সেকেন্ড টার্মটা সেটা লিখবো 4by, এটাকে তো চেঞ্জ করবো না কারণ আমরা সবাইকে b আর y টার্মেই আনছি, তাই না? 7-এর মতো 7 রাখলাম, এটাকে কি লিখবো আবার এটাকে লিখবো 3/4b,
আর এক্সটাকে কী লিখবো 5/7 ওয়াই বুঝে গেল। এবার ক্যালকুলেশন করবো, যা আসবো সেটাই উত্তর। কত 3 3 9/4 আর এদিকে আচ্ছা 9 5 নং 45/4 7 28 3 3 9 5 45 ইন্টু বিওয়াই মাইনাস বিওয়াই, এটা হচ্ছে প্রথম টার্ম। আর এখানে কি হচ্ছে 4by মাইনাস এখানে কি হচ্ছে 7 আর 7 কাটা যাচ্ছে 3 5 15/4 15/4 বিওয়াই বুঝে গেল। এবার এদিকে কত আসছে 28, এখান থেকে একটা বিওয়াই বাদ যাচ্ছে তাই না, মানে 28/45কে আমি কি লিখতে পারি যে 28 প্লাস 45 মানে কত 28 প্লাস কত 28 আর ওদিকে 12 হলে 40 তাই না, 12 আর 5 17 28 প্লাস 17 নিচে এটার নিচেও 28 এটার নিচেও 28। আচ্ছা ছাত্র বুঝবি না, বিওয়াইটা আমি কমন নিলাম ঠিক আছে, বিওয়াইটা কমন নিলাম, তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকলো 45/28 মাইনাস কত বাই 1 45/28 মাইনাস 1 পড়ে থাকলো তাই তো। এদিক থেকে আমি বিওয়াই কমন নিলাম, আমার কি পড়ে থাকলো 4 মাইনাস 15/4 বিওয়াই কমন নিলাম, তাহলে আমার বিওয়াই কেটে গেল। এদিক থেকে কত হচ্ছে বল 28 আর এখানে কিছু নেই মানে কি নিচে 1 আছে, 28 আর 1 এর লসাগু 28ই, তাহলে 28 28 মিলে গেলে এদিকে 45 আর এদিকে কি মাইনাস 28 ইস্টু এদিকে কত হচ্ছে নিচে লসাগু 4 4 4 এ 16 মাইনাস 15 তাই তো। মানে কত হচ্ছে তাহলে এবার দেখ 28 আর 45 এর ডিফারেন্স কত, এদিক থেকে 12 5 17 17/28 ইস্টু কত হয়ে যাচ্ছে এখানে 1/4, আবার এখানে নিচে নিচে কাটা গেল তাই না, তাহলে কত হয়ে যাচ্ছে 17/7, এটাই আছে উত্তর। চার নাম্বার x 12 y 27 ক্রমিক সমানুপাতিক হলে x আর y এর ভ্যালু বের করতে বলছে, পজিটিভ ভ্যালু। x/12 সমান কত কি y/27 তাই তো, এটা ক্রমিক সমানুপাতিক হলে এই জিনিসটা হয়। এবার x আর y এর ধনাত্মক ভ্যালু বের করতে বলছে তাই না। আচ্ছা ক্রমিক সমানুপাতি আমার 4টা যদি হয় আমি এরকম লিখতে পারি তাই না। এবার দেখ 4টা ক্রমিক সমানুপাতি মানে কি, তারা প্রত্যেকেই প্রথম 3টাও ক্রমিক সমানুপাতি নিশ্চয়ই তাই না। স্যার কি ক্রমিক সমানুপাতিকটা জানি কি জিনিস একটু বলে দিন। a/b সমানুপাতিক c/d যদি হয় তাহলে ক্রমিক সমানুপাতি সবাই ঠিক আছে। এই জিনিসটা যদি হয় তাহলে আমি কি বলছি এই জিনিসটাও হবে a/b b/c এই জিনিসটাও হবে, আর কি হবে b/c c/d, মানে এই তিনটাও সমানুপাতিক ক্রমিক সমানুপাতিক, এই তিনটাও ক্রমিক সমানুপাতিক ঠিক আছে, তাহলে এই 4টাও ক্রমিক সমানুপাতিক, এটা হয় আগেও বলেছি তাই না। তাহলে এখানে দেখ আমি যদি ওই প্রথমে এই 4টার কেসটাকে নিয়ে নিই, এই কেসটাকে, তাহলে দেখ আমাদের কি হচ্ছে, আমাদের কি রং মুছিস কেন ওখানে, 4টা জিনিস হচ্ছে, তাহলে একটা সমীকরণ থেকে 2টা আননোন আমরা ভ্যালু বের করতে পারবো না তাই তো। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের এগুলো ইউজ করতে হবে তাই না। তাহলে আমরা প্রথম 3টা যদি ক্রমিক সমানুপাতি নিয়ে করি মানে x 12 আর y, তাহলে আমাদের কি হচ্ছে x/12 সমান সমান 12/y, এটা একটা জিনিস হয়ে যাচ্ছে তাই না।
প্রথম তিনটাকে আমি ক্রমিক সমানুপাতি নিয়ে করলাম। আমি কি করতে পারি এবার, লাস্টের তিনটাকে নিয়ে প্রথমটাকে বাদ দিলাম, লাস্টের তিনটাকে ক্রমিক সমানুপাতি নিয়ে আরেকটা ইকুয়েশন তৈরি করতে পারি। সেটা হচ্ছে কি 12/y ইজ ইকুয়ালস টু কি y/27, তাই না? মানে এই কয়েকটা হচ্ছে আমাদের কাছে সমীকরণ, কারণ আমরা জানি ক্রমিক সমানুপাতি হলে আমরা এই তিনটা জিনিস করতে পারি। এবার এই সমীকরণগুলো থেকে জাস্ট আমাদের কি করতে হবে, এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে। এখান থেকে কি পাচ্ছি, এক্স ইন্টু ওয়াই সমান সমান 144। এখান থেকে আমি অলরেডি কিন্তু বুঝে গেছি 8 18 144 হয় না? তো একটা হয়তো 8 হবে আর একটা 18, যাই হোক করে দেখি, অন্য কিছু হতে পারে, 4 আর ওদিক থেকে তো 34 হতে পারে। হ্যাঁ, এদিক থেকে কি হচ্ছে, ওয়াই স্কোয়ার সমান সমান বল 12 ইন্টু 27, মানে ওয়াই এর ভ্যালু কত হয়ে গেল, √12 ইন্টু 27, তাই না? 27 মানে কি 3 তিরিকে 3টা 3, আর এখানে কি 12-র মধ্যে একটা 3 আছে, তার মানে দুটা 3 বের হবে, 3 তিরিকে 9, আর এখানে কি পড়ে থাকবে 12-র মধ্যে 3 4 12, একটা 4 পড়ে থাকবে, রুটের ভেতর 4 মানে বাইরে আসলে সেটা 2, প্লাস মাইনাস দুটাই হবে। কিন্তু আমাদের প্রশ্নে কি বলেছে, আমাদের প্রশ্নে বলেছে যে প্লাসটাকে নিতে, পজিটিভ ভ্যালু নিতে, তাই না? তাহলে সুতরাং ওয়াই ইজ ইকুয়ালস টু কী হবে, 9 2 18, বোঝা গেল? তাহলে এক্স ইকুয়ালস টু কী হবে, এখানে ওয়াই এর ভ্যালু বসাবো আমি, তাই না? সুতরাং এক্স ইজ ইকুয়ালস টু 144/y সমান সমান 144/18, 8 18 144 বললাম না, 8 আর 18 নিয়েছে, বোঝা গেল? এক্স এর ওয়াই এর পজিটিভ ভ্যালু কত, মিলেছে তো? এই টানিসটা তো ছিঁড়ে যাবে, এমনি টানিসকে লাগিয়ে ছিঁড়ে এখানে কি বলেছে 5 নাম্বার, a/b এর ভ্যালু বলে দিয়েছে 3/2, b/c এর ভ্যালু কত বলে দিয়েছে, এটার ভ্যালুও 3/2। আচ্ছা, এবার কি বলেছে a+b/b+c এর ভ্যালু কত, ঠিক আছে। দেখ আমার এখানে কি বলেছে, a/b সমান 2:3, এদিকে পড়াচ্ছি কিন্তু, ঠিক আছে, এক্সপ্রেশন দিবি না ওদিকে কোনো। আর আরেকটা কি বলেছে, b/c সমান সমান 3:2। তাহলে আমি যদি তিনটাকেই তুলনা করি যে a/b/c কত, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এখানে a মানে 2, b মানে এখানেও 3 এখানেও 3, তার মানে কোনো সমস্যা নাই, আমার এটাই হবে, তাই না? দুই জায়গাতেই আমার, এখানে এদিকেও দুই জায়গাতে b আছে, এদিক থেকেও দুই জায়গাতে b এর ভ্যালু সেমই আছে। এটা যদি আলাদা থাকতো তখন আমি কি করতাম, এদের এলসিএম বানাতাম, তাই না? এটাকে কিছু গোটাটাকে কিছু দিয়ে একটা গুণ করতাম, এটাকেও গোটাটাকে কিছু একটা দিয়ে গুণ করতাম, গুণ করে b তো 3:2 আছে না, কোথায় 3:2 আছে, দুটাই তো 3:2 আছে, না না একটাতে ওই যে হ্যাঁ ঠিক তো, দুটাই 3:2 আছে তো। আচ্ছা হ্যাঁ, তাহলে আমি কি বললাম যে এখানে দুটাই বি আছে আর এখানে দুটাই 3 আছে, তাহলে আমাদের সমস্যা নেই। যদি এখানে দুটাই সেম থাকতো, বি এদিকেও বি, কিন্তু এখানে ধর একটা 3 আছে আর একটা অন্য কিছু আছে, তাহলে আমাদের কি কোনো কিছু দিয়ে গোটাটাকে গুণ করে এটাকে আর এটাকেও কোনো কিছু একটা গুণ করে সমান করতে হবে, যেটা আমরা আগেও করেছি। না তো 3:2 আছে, আপনারা ও আচ্ছা আচ্ছা, h/b 3:2 আছে। ও তাহলে আলাদা, এবার আলাদা দেখ হয়ে গেল, যেটা বলছিলাম ওটা করতে হবে আমাদেরকে, তাই না? তাহলে এখানে দেখ, এদিকে দুটা বি আর বি সেম আছে, কিন্তু এদিকে দুটা বি এর ভ্যালু আলাদা আছে, তো এটা তো ঠিক না। এদিকে সেম আছে, ওদিকেও সেম থাকা উচিত। তাহলে এটাকে সেম বানানোর জন্য আমি কী করবো, এই বিটাকে আমার সেম বানাতে হবে, তাই না? তাহলে সেম কীভাবে বানাতে পারবো, 2 আর 3 এর লসাগু যেটা, সেটাকে আমি সহজেই বানাতে পারবো। 2 আর 3 এর লসাগু 6, মানে গোটাটাকে কী দিয়ে গুণ করতে হবে, উপরে 3 দিয়ে গুণ করতে হবে, তাই না? 3 × 6 হয়ে যাবে, তাহলে বি। আর এখানেও কি করতে হবে, এই বিটাকে আমার 6 বানাতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে তাহলে গোটাটাকে, তাই না? তাহলে কি হয়ে যাবে, উপরেরটাকে 3 দিয়ে গুণ করলে বল 3 তিরিকে 9, 3 2 6, আর নিচে ওই 3 2 6 মিলে গেছে, তাই না? আর এখানে কি হবে, 2 2 4, তাহলে এ বি সি এর আমরা রেশিও পেয়ে গেলাম 9 6 4, তাই না?
ঠিক আছে, তাহলে আমাদের এটা যদি রেশিও হয়, এ বি সি এর রেশিও এটা হয়, তাহলে আমাদের এ বি সি এর এক্স্যাক্ট ভ্যালু কি হবে? এর সাথে কিছু একটা কনস্ট্যান্ট গুণ, তাই না? তাহলে আমি কি লিখবো? ধরি এ সমান সমান 9 এক্স, ঠিক আছে? তাহলে আমাদের তখন বি সমান সমান কত হয়ে যাবে? 6x, আর সি সমান সমান কত হয়ে যাবে? 4x, তাই না? এক্সটা কি একটা কনস্ট্যান্ট নাম্বার, তাই তো? এবার তুমি কি বের করতে বলেছে? এ প্লাস বি আর বি প্লাস সি এর রেশিও। এ প্লাস বি ইস টু বি প্লাস সি। ব্র্যাকেটে আছে রে বই এটা, এই জিনিসটা ব্র্যাকেটে নাই, ওটা কিন্তু ভুল আছে, হিসাব মতো ব্র্যাকেট দেওয়া উচিত। যাই হোক, হয়ে গেল এটা। এটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমাদের এ এর ভ্যালু কত বের হয়েছে এখন? 9x। বি এর ভ্যালু কত বের হয়েছে? 6x ইস টু বি প্লাস সি। বি মানে কত? 6x, সি মানে কত? 4x। তাহলে কত হচ্ছে যোগ করে? 15x। হ্যাঁ 15x। হ্যাঁ 15x ইস টু 10x। এক্স এক্স গেল, আর কি দিয়ে কাটবে? 5 দিয়ে 3, 5 দিয়ে 2। তাহলে উত্তর কি হয়ে যাবে? 3:2। বোঝা গেছে? ওদিকে কত নাম্বার অবধি হয়েছিল? 6। সব হয়ে গেছিল, এবার 7 থেকে হবে। 6 এর সব হয়ে গেছিল, হ্যাঁ 5 এর গুলো তো ছিল বাকি। এদিকে কি আছে? 7। আচ্ছা আচ্ছা, ও 7 ভালো মুডে ছিলাম, তাই জন্য স্যার আমার জন্য পরীক্ষা থেকে আমার চুপ না, যেটা ফ্যাক্ট ওটাই বলছি। তো ফ্যাক্ট বলতে হবে না। কথা বলতে না করছি। এখানে কি বলছে? 7-এর 1 নাম্বারটা, তাই না? কি করব বল? ওই যে উপরের গুলা ক্লাস করে, নিচের গুলো ক্যালকুলেট। উপরের গুলা নিচেরটা এই তো এই এক নম্বরটার মতো হবে। একদম 1 নাম্বারেরটার মতো, তাই না? a/3 সমান সমান b/4 সমান সমান কত আছে? 3/7। তাহলে এটার সঙ্গে আমি সমান সমান কি হবে? সবার উপরের সবগুলো যোগ করি, আর নিচের সবগুলোরও যদি যোগ করি, ওদের রেশিও নিই, সেই রেশিওটাও এদের রেশিওর সাথে সমান হবে। তাহলে সমান সমান কী হবে? এদিকে a প্লাস বি প্লাস সি বাই কত? নিচেরগুলো যোগ। সি কিসের? সিটা কিসের জন্য বলছিস? উপরেরগুলো যোগ আছে, আমি উপরেরগুলো যোগ করে লিখলাম, নিচেরগুলো যোগ আছে, আমি যোগ করে লিখবো। চার হচ্ছে প্রশ্ন দিচ্ছে, প্রশ্ন বলবি না, আমি প্রশ্ন বলতে বলিনি। 3 + 4 = 7, আর একটা 7, 7 আর 7 মিলে 14 হয়ে গেল, তাই না? ঠিক আছে, এবার তোর প্রশ্নটা দেখ যে তোকে কি বের করতে বলেছে। ওপরের জিনিসটা বাই সি বের করতে বলেছে। তাহলে আমি কি জাস্ট এতটুকুকে নেব। তাহলে আমার এদিক থেকে এই এ বি সি, এ প্লাস বি প্লাস সিও চলে আসলো, সিও চলে আসলো, আর সংখ্যার মতো সংখ্যা থাকবে, তাই না? তাহলে আমি এটুক নিয়ে কাজ করব এখন। এটুক নিয়ে এখন কাজ করলে আমার কি হবে দেখ, সিটাকে এদিকে নিচে নিয়ে যাব, 14টাকে আমি কি করব এরকম করে উপরে নিয়ে যাব। তাহলে কী হয়ে গেল? এদিকে 14/7 সমান সমান এ প্লাস বি প্লাস সি বাই সি। ব্র্যাকেটে কি লিখবি? তোমার এক লাইনের অঙ্ক। হয়ে গেছে? a/q - r সমান b/r - p সমান সমান কি বলেছে? c/p - q। এটা হলে কি দেখাতে হবে? দেখাই যে a প্লাস বি প্লাস সি এটাও সমান সমান 0 দেখাতে হবে। আরেকটা কি দেখাতে হবে? pa প্লাস qb প্লাস rc এটাও সমান সমান 0 দেখাতে হবে। ঠিক
ঠিক আছে, তাহলে কি পি এর সঙ্গে এ গুণ আছে, তাহলে আমরা কি করলাম ওপর নিচে প্রথমটার সাথে কি দিয়ে গুণ করব, পি দিয়ে গুণ করব, কারণ আমাদের পি এ টার্মটা আনতে হবে। পি এ বাই কি হয়ে যাবে এখানে পি কিউ মাইনাস পি আর। এদিকে কি আছে সেকেন্ড টার্মে আমাদের কিউ বি আছে, তাহলে আমার এখানে কি দিয়ে গুণ করতে হবে, উপর নিচে কিউ দিয়ে, তাই না? তাহলে উপরে হয়ে যাবে কিউ বি, নিচে কি হয়ে যাবে কিউ আর মাইনাস পি কিউ। তারপরে আর আছে, তারপরে কি আর আছে, আর ইন্টু সি আছে, তাহলে আমাদের আর আর সি এদের গুণফলের টার্ম আনার জন্য উপর নিচে আমি কি দিয়ে গুণ করে দিলাম, আর দিয়ে গুণ করে দিলাম। না লিখলে লিখবি, কিন্তু লেখার দরকার নেই কোনো। কী লিখবি ওটা আমি কীভাবে কেন বলবো, আমি কী লিখবো মানে উপর দিয়ে নিচে এটা দিয়ে গুণ করছি এটাই লিখবো, এটা আবার বলতে হবে কী লিখবো। এবার কি আছে এদের আমার কি আছে যোগ আছে, তাই না? তাহলে আমি এদের যোগ করে দেবো। আচ্ছা এদেরকে আগে আমি কি ধরে নিই, একটা কে দিয়ে ধরবো, না হলে ওই নিচে জিরোর সমস্যাটা চলে আসবে, ঠিক আছে? আমি বুঝতে পারছি নিচে যোগ বিয়োগ করলে জিরো আসবে, তাই তো? তাহলে আমি কি করব, আমি নিচে জিরো রাখবো না জন্য যে এর আগের দিন যেটা করলাম উল্টা করে লিখবো। তাহলে সবাইকে এখন আমি উল্টা করে লিখবো, উপরে কি লিখবো পি কিউ মাইনাস পি আর বাই পি এ সমান সমান কি কিউ আর মাইনাস পি কিউ বাই কিউ বি সমান সমান কি পি আর মাইনাস কিউ আর বাই আর সি সমান সমান আমি কে ধরি। আচ্ছা এরা যদি কে এর সমান হয় তাহলে এদের আমি ওপরেরগুলো যোগ করে আর নিচেরগুলো যোগ করে যেই অনুপাতটা পাবো সেটাও কে এর সঙ্গে সমান হবে, তাই না? তাহলে এদের সাথে কে সমান হবে বল, এদের সাথে সমান হবে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। আর কি হবে, আমার নিচেও যোগ করলাম, তাহলে উপরেও আমাদের কি যোগ করতে হবে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর, সবসময় ব্র্যাকেটে রাখবি, হ্যাঁ, কারণ অভ্যাস হবে, এখানে ভুল হবে না, প্লাস আছে জন্য কোনো ভুলের গল্প নাই, কিন্তু মাইনাস থাকলে ভুল হবে। আচ্ছা মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর লিখে দিলাম সমান সমান কি কে, তাই না? তাহলে পরের লাইনে কি হয়ে যাবে, এটাকে আমি ওদিকে গুণ করে দেবো জাস্ট, আর ব্র্যাকেটগুলোকে তুলে দিচ্ছি ওপরের পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। আর এদিক থেকে কী হয়ে গেল, কেটাকে ধর নিচে নিয়ে চলে আসলাম, আর কেটা নিচে আসলো আর এটা উপরে চলে গেল গুণ হয়ে, তাই না? তাহলে এদিকে কী পড়ে থাকছে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, তাই না? উপরে এবার দেখ সব কাটাকাটি চলে যাবে, পি কিউ এর সাথে মাইনাস পি কিউ গেল, পি আর মাইনাস পি আর এর সাথে প্লাস পি আর গেল, কিউ আর এর সাথে মাইনাস কিউ আর গেল, তাহলে উপরে জিরো হয়ে গেল, তাই না? জিরো বাই কে মানে জিরোই, জিরো সমান সমান এদিকে লিখছি জিরোটাকে, ঠিক আছে? পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত, একটা প্রমাণ হয়ে গেল। এবার দেখ আরেকটা প্রমাণ কি বলেছে এই অঙ্কে, যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো। তো ওটা কীভাবে করবো, ওটা আরও সহজ, তাই না? কর ওটা সবাই, কঠিনভাবে করার চেষ্টা। এদিকে দেখ একই রকম করে করতে হবে। এখানে কি এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে আমরা কী করবো, সবগুলোর প্রথম টার্ম যোগ করব আর নিচেও সেম কাজ করতে হবে, সব টার্ম যোগ করব। তাহলে আমাদের কী হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি চলে আসবে উপরে, আর নিচে কি চলে আসবে, জিরো চলে আসবে, তাই না? কিন্তু আমরা নিচে জিরো কখনোই আনবো না, সেই জন্য আমরা কী করে নেবো, প্রথম থেকে এই জিনিসটাকে উল্টে নেব। কিউ বাই আর বাই এ, কিউ মাইনাস আর বাই এ ইজ ইকুয়ালস টু আর মাইনাস পি বাই বি, এখানে কি পি মাইনাস কিউ বাই সি সমান সমান কে ধরতে হবে, তাই না? এটা আবার টুকিস না কিন্তু, এত বুদ্ধিমান, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। যাই হোক, এবার কি সব কিছুকে যোগ করে দিলাম আমি, উপরের কিউ মাইনাস আর যোগ কি আর মাইনাস পি, আর কি যোগ করবো এর সাথে পি মাইনাস কিউ,
যোগ করে দিলাম। তাহলে নিচেও আমার কি করতে হবে, সবাইকে যোগ করতে হবে, তাই তো? সমান সমান কে, তাই না? এবার তাহলে কি হয়ে গেল, ওপরে দেখ কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ বাই কে, মানে কেটাকে এদিকে নিচে নিয়ে চলে আসলাম আর এটাকে এবিসিটাকে ওদিকে ওপরে নিয়ে চলে গেলাম, এ প্লাস বি প্লাস সি। তাহলে কিউ কিউ গেল, পি পি গেল, আর আর গেল, তাই না? তাহলে 0/k মানে 0, আর এদিকে কী ছিল, এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 আবার প্রমাণ হয়ে গেল। একদম আগের মতোই অঙ্কটা, জাস্ট আরও সোজা, আরও ছোট। হাতের কটা আছে, আরেকটা আছে। কি বলেছে, তাহলে দেখায় যে প্রত্যেকটি অনুপাত এক্স এর সমান। আচ্ছা, প্রমাণ করতে হবে যে এই জিনিসটার ভ্যালু কত, এক্স। ঠিক আছে, এটা দেওয়া আছে, তাই না? এবার কি আমাদেরকে কোনোভাবে এক্সটাকে এখানে কাটাকাটি করে আনতে হবে। এবার বল কিভাবে আমাদের এক্সটা আসবে এদিকে। এক্স দিয়ে গুণ করবো না, আমি যদি সবাইকে যোগ করে দিই তাহলে আমার কি আসছে দেখি, দেখছি জাস্ট। নিচে কি আসবে, এ প্লাস বি, উপরে কি আসবে, এ এক্স প্লাস বিওয়াই, আর এখানে কি হয়ে যাবে, প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই, তাই না? এটা আসবে। ঠিক আছে, এবারে দেখি এ প্লাস বি এক্স, এক্স কমন নিলে এ প্লাস বি হয়ে যাচ্ছে, বাট ওখান থেকে এটা আসছে না। এটাকে আনার জন্য তাহলে আমাদেরকে এটা মাইনাস করতে হবে। আচ্ছা, আমি তো এটাও করতে পারি যে প্রথম টার্ম মাইনাস সেকেন্ড টার্ম, তাই না? তাহলে আবার নিচে চলে আসবে তোর এ মাইনাস বি। মুশকিল হয়ে যাচ্ছে, অন্য কোনোভাবে ভাবতে হবে না। দেখি দাঁড়া, এ প্লাস বি কত দিয়ে গুণ করবো, কি বলছিস বল, কি বলছিস গুণ করবো? এক্স কমন নিলে থাকছে এ প্লাস এখান থেকে বি, ঠিক আছে? এখান থেকে আমি যদি ওয়াই কমন নেই তাহলে কি পড়ে থাকবে এখানে, বি মাইনাস এ। তাহলে কি হচ্ছে না, এক্সের সমান এখান থেকে আসছে না যোগ বিয়োগ করে। এবার আমাদেরকে অন্য কোনোভাবে ভাবতে হবে, কীভাবে ভাবি, তাই বললে এটা কীভাবে ভাববো, চেষ্টা কর, না পারলে, তাই না? গল্প করিস না। আচ্ছা, আমি কি করি, এ আর বিকে একদিকে নিয়ে যাই আর এদেরকে একদিকে নিয়ে যাই, ঠিক আছে? কি লিখলাম আমি, এ এক্স প্লাস বি ওয়াই বাই বি এক্স মাইনাস এ ওয়াই সমান এদিকে কী হয়ে গেল, এ বাই বি হয়ে গেল, তাই না? এবার আমাদের এখানে এ এক্স আছে আর এদিকে কি আছে, এ ওয়াই আছে। তাহলে উপরে যদি আমি এদেরকে ধর উপরে ওয়াই দিয়ে গুণ করি তাহলে এদিকে আমার কি আসবে, এ এক্স ওয়াই একটা টার্ম আসবে, বি ওয়াই স্কোয়ার চলে আসবে, তাই না? তাহলে ওয়াই দিয়ে গুণ করে এখানে হচ্ছে না কিছু লাভ। আর কি করা যায়, আর কি করা যাচ্ছে, কিছু তো বুদ্ধি আসছে না এই অঙ্কটায় আমার। দেখি বইয়ে কি আছে, যাক বইয়ে করে দেওয়া আছে এরকম একটা, ঠিক আছে? এখানে আমাদেরকে কি ভাবতে হবে, এই টাইপের অঙ্কগুলোয় আমাদেরকে যেই জিনিসটা বের করতে বলেছে, তাই না? যেই জিনিসটা বের করতে বলেছে তার মধ্যে কি নেই সেটা দেখতে হবে। এখানে কি আছে, শুধু এক্স আছে,
ওয়াই আছে কি? না ওয়াই নেই, তাহলে আমাদেরকে ওয়াইটাকে সরাতে হবে। তাহলে এখানে দেখ আমাদের প্লাস একটা জিনিস আছে, এখানে আমাদের একটা মাইনাস জিনিস আছে। তো এদেরকে আমি যখন যোগ করব, এটা মাইনাস এটা এরকম একটা টার্ম চলে আসবে, তাই না? কিন্তু তবু তো কাটাকাটি যাবে না, একটা ওয়াইয়ের সঙ্গে বি আছে, একটা ওয়াইয়ের সঙ্গে কি আছে? এ আছে। তাহলে আমি কি করব, আমাদের লক্ষ্য হচ্ছে কি যে ওয়াইয়ের কিছু রাখা যাবে না, মানে আমাদের যোগ করার পর যাতে এই জিনিসটা কেটে যায়। তাহলে এখানেও যদি আমি একটা বি দিয়ে উপর নিচে গুণ করে দিই, তাই না, তাহলে এটা কি হয়ে যাবে? এ বি ওয়াই হয়ে যাবে। আর এখানে যদি আমি উপর নিচে একটা এ দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে কি হয়ে যাবে? এ বি ওয়াই হয়ে যাবে। তাহলে দেখ সেম জিনিস চলে আসবে কিন্তু, তাই না? সেম জিনিস চলে আসবে, তো যোগ করার সময় সেটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমি লিখি ওপর নিচে এ দিয়ে গুণ করে কি পেলাম, এটাকে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই, তাই না, ভাগ কি হয়ে যাবে? এ স্কোয়ার, এ কি আছে? বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই বি স্কোয়ার। এটা আবার কার সাথে সমান হবে? এদের যোগফলের সাথে সমান হবে, মানে উপরেরগুলো যোগ করে আর নিচেরগুলো যোগ করে যা পাবো তার সাথে সমান হবে, তাই না? তো উপরেরগুলো যোগ করে কি পাচ্ছি আমি? এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ভাগ কত? এ স্কোয়ার প্লাস এটা গেল কাটা। এটা কাটার জন্যই আমি করলাম এত কিছু, তাই না? তাহলে উপর আর নিচ থেকে কি কমন চলে যাচ্ছে, মানে উপর থেকে কি কমন চলে যাচ্ছে? দেখ এক্স জিনিসটা কমন চলে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে কি হয়ে যাচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কেটে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা অনুপাত এক্সের সাথে সমান হয়ে গেল। ব্র্যাকেটে কি লিখবো? প্রমাণিত। ঠিক আছে, বুদ্ধি খারাপ হচ্ছে। না একটু দাঁড়াও, বুদ্ধি না থাকলে ছবি তুলতে হবে। তাহলে এগুলোই কি ভাবতে হবে যে এরকম প্রশ্নে কি জানি প্রমাণে কোন জিনিসটা নেই সেই জিনিসটাকে আমাদের সরাতে হবে। ঠিক আছে, এবার পরেরটা। দাঁড়াও স্যার, ভিডিওটা কবে আপলোড করবেন? আজকে হয় তবে প্রমাণ করি এটাতে কত নাম্বার অবধি আছে? 10 না 9? ও 9 10 11। কতক্ষণ আছে আর? 8:40 বেজে গেছে। আটের 1 নাম্বারটা করছি। কি বলেছে 1 নাম্বারে? a প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ, এটা বলে দিয়েছে। প্রমাণ করতে হবে কি, হয় প্রমাণ এই জিনিসটা হবে, অথবা কি হবে যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়ালস টু 0। তো হয় অথবা কখন আসে এই জিনিসগুলো আমরা কি দেখেছি, যদি আমাদের আগের অভিজ্ঞতা থেকে কি বলে, এদিকে তাকা, ঠিক আছে, আগের অভিজ্ঞতা থেকে বলে যদি আমাদের অঙ্ক করে টোরে ওই যে দ্বিঘাত আরে কি জানো প্রথম চ্যাপ্টারটার নাম কি ছিল? দ্বিঘাত সমীকরণ না? হ্যাঁ, মানে কি দেখেছিলাম আমরা যে ধর তোর কোনো একটা টার্ম আসছিল এখানে ইনটু কোনো আরেকটা টার্ম আসছিল সমান সমান 0 হচ্ছিল, আমরা কি বলছিলাম, হয় এই জিনিসটা ইকুয়ালস টু 0 অথবা এই জিনিসটা ইকুয়ালস টু 0, তাই না? তখনই আমরা এরকম বলি। তো এখানেও কি বলেছে, হয় সি ইকুয়ালস টু এ আসবে অথবা এই জিনিসটা আসবে। তাহলে এটার মানে কি, নিশ্চয়ই এরকম কোনো একটা জিনিস থেকে এটা এসছে, তাই না? এগুলো আমি কি বলছি, ভাবার প্রসেস বলছি, কিভাবে এগোবো আমি। তাহলে এখানে কি দেখবো আমি, প্রথমে সি ইকুয়ালস টু এছে, মানে এটাকে আমি লিখতেই পারি সি মাইনাস এ ইজ ইকুয়ালস টু 0, তাই না? আর আরেকটা কি ছিল তোর, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়ালস টু 0, তাই না? তাহলে
এই জিনিসটা লেখা মানে এই জিনিসটা, আর হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0 আমাদের কখন আসে, যখন আমাদের নিশ্চয়ই এদের গুণফল কোথায় গেল, সি মাইনাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এরা যদি 0 হয় তখনই আমরা বলি হয় A0 অথবা A0। তার মানে আমাদের এখান থেকে প্রমাণ করে কোনোভাবে এই জায়গাটায় আসতে হবে, তাহলেই আমরা বাকিটা পেয়ে যাবো, তাই না? কোন জায়গাটায় আসতে হবে প্রমাণ করে, এখানে পড়াচ্ছি, ওদিকে কলমে কি দেখতেছিস তুই, কলম ঘুরাই যাচ্ছে, আশ্চর্য। সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়ালস টু 0 আমাদের এরকম কোনো একটা জায়গায় আসতে হবে। তখন আমাদেরকে ভাবতে হবে যে এখানে কিভাবে আসা যাবে, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটাকে খালি পাশে লিখে রাখি যে আমাদের টার্গেট এরকম কিছু একটা আনা, বাকি সব মুছে দিচ্ছি। বল কিভাবে আনবো? যোগ করে যোগ করে তো তোর ইয়েটা চলে আসবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এই জিনিসটা আসবে, কিন্তু সি মাইনাস এ বা এ মাইনাস সি এই জিনিসটা কিভাবে আসবে বল? এখানে কি আছে, এ প্লাস বি, তাই না? আমি যদি এখন ডিরেক্ট যোগ করে দিই ওপর ওপর আর নিচে নিচে, তাহলে কি হয়ে যাবে আমাদের, দেখ এখানে ওরকম করলেও হবে। তাহলে আমি এটাকে আগে যোগ করেই লিখছি, এটা কার সাথে সমান হবে, সমান সমান হয়ে যাবে উপরেরগুলোর যোগ, মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তাই না? সমান সমান কী হয়ে যাবে এদিক থেকে, বি প্লাস সি, আর কী হয়ে যাবে, ডি প্লাস এ, মানে একই জিনিস চলে আসছে। এরা এই রেশিওগুলো কার সাথে সমান হয়ে যাবে তাহলে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ওপরে আছে, আর নিচেও কি আছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আছে। তাহলে কি হয়ে যাবে, কেটে গিয়ে 0 না না ভাই, তাহলে আমরা কি পেলাম যে এই জিনিসটা সমান এই জিনিসটা সমান 1, এটা আপাতত আমরা পেলাম, তাই না? আচ্ছা, এবার আমাদের সি মাইনাস এতে আসতে হবে। সি মাইনাস এতে কীভাবে আসা যায় ভাবতে হবে এবার। এ প্লাস বি বাই বি প্লাস সি ইজ ইকুয়ালস টু কোথায় গেল, সি প্লাস ডি বাই ডি প্লাস এ সমান্তর 1, এটা আমরা জানি আপাতত। এবার সি মাইনাস এ কীভাবে আসবে, যদি মাইনাস করে দেই তাহলে কি হয়ে যাচ্ছে, এখান থেকে এ প্লাস বি না আসছে না, এবার এটাকে আমি এখানে নিয়ে গেলাম, ধর এটাকে এখানে নিয়ে গেলাম, ঠিক আছে? তাহলে কি হয়ে যাচ্ছে উপরে, এ প্লাস বি বাই সি প্লাস ডি, তাই না? আর এদিকে কি হয়ে যাচ্ছে, বি প্লাস সি বাই ডি প্লাস এ, ডি প্লাস এ, তাই না? এটাও সমান সমান কি হয়ে যাচ্ছে তোর 1 হলো। এবার যদি আমি বিয়োগ করে দেই, ওপরে কি চলে আসছে আমার, এ মাইনাস সি কিন্তু চলে আসছে, তাই না? তাহলে আমি যোগ করে দিলাম, উপরে কি হয়ে গেল, এ প্লাস বি মাইনাস, বল মাইনাস থাকলে সবসময় ব্র্যাকেট দেবো, বি মাইনাস সি, আর নিচে কি চলে আসছে, সি প্লাস ডি মাইনাস ডি প্লাস এ, তাই না? তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, পরের লাইনে লিখছি, জাস্ট আমার এতটুকুনি এখন কাজ, ঠিক আছে? এটাকেই লিখছি, এদিকে কী হয়ে যাচ্ছে, উপরে বি আর বি কেটে যাবে, তা এখানে তো প্লাস ছিল, যাই হোক বি আর বি কেটে যাবে, আর কি হয়ে যাবে, এ মাইনাস সি হয়ে যাবে, আর নিচে কি হয়ে যাবে, ডি আর ডি কাটবে, নিচে হয়ে যাবে তোর সি মাইনাস এ, তাই না? সমান সমান তোর কি হয়ে গেল, 1 হয়ে গেল। তাহলে সি মাইনাস এ ইজ ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে, তো সরি এ মাইনাস সি সমান সমান কী হয়ে যাচ্ছে, সি মাইনাস এ। এটা কখন সম্ভব, মানে এটা যদি যে কোনো তুই সংখ্যা ভাবতে পারি, যে এ কে আমি ভাবলাম 1 আর সি কে কত ভাবলাম আমি, ধর 2 ভাবলাম, ঠিক আছে?
তাহলে কত হয়ে যাচ্ছে -1 -1, তাই না? দেখ এই অঙ্কটা হচ্ছিল, এটা আমি আরো সহজে পেয়ে গেলাম ওই জন্য, এইদিকে দেখ, আরো সহজে হয়ে গেল জন্য আমি ওগুলো মুছে দিলাম, ঠিক আছে? এটা সমান সমান আমরা কি করেছিলাম, মানে একই রকম করে করতে হবে। এটা সমান সমান আমরা কি জানি, উপরের গুলোর যোগ বাই নিচের গুলোর যোগ। উপরের গুলোর যোগ করে কত আসছে, a প্লাস বি প্লাস সি প্লাস ডি। ওটা তাহলে হবে না দাদা, যেটা আগে করা হলো? তুই আমি কি বললাম শুনলি কি? সহজ হবে। নিচেও কি হয়ে যাচ্ছে, বি প্লাস সি প্লাস ডি প্লাস এ, তাই না? তাহলে উপরে আর নিচে সেম জিনিস আছে আমাদের, সেম জিনিস আছে। তাহলে আমরা কি করতে পারি, এটার এটা কেটে 1 লিখতে পারি। কিন্তু এটা কখন পারি, যখন প্রমাণে বল যখন নিচে আমাদের 0 থাকে না তখন আমরা কাটতে পারি, তাই না? তার মানে যখন বি প্লাস সি প্লাস ডি প্লাস এ নট ইজ ইকুয়ালস টু 0, তাহলেই আমরা কাটতে পারি। কারণ নিচে 0 হয়ে গেল তো ওটা গেল, আর কাটাকাটি যাবে না, কিছুই হবে না, ওটা অসংগত হয়ে গেল, তাই না? তাহলে হয় আমাদের এটা এটা হবে যখন, তখন আমরা এটা কাটতে পারি, অথবা কি এটা যখন হবে না তখন আমাদের কি হবে, দেখ এটা যখন হবে না তখন আমরা কি লিখতে পারি, অথবা যখন এটা হবে তখন আমরা কাটতে পারি, এটা হচ্ছে হয়। এবার লিখবো কি, অথবা জিনিসটা কি হবে, অথবা জিনিসটা আমি লিখবো এবার, তাই না? হয় এটা, অথবা কি এ প্লাস বি প্লাস, মানে এটাকে সাজিয়ে লিখছি, সি প্লাস ডি ইজ ইকুয়ালস টু 0, তাই তো? বোঝা গেল দুটা কন্ডিশন। হয় এই কন্ডিশন হবে যে এই জিনিসটা নট ইকুয়ালস টু 0, অথবা কি হবে এই জিনিসটা ইকুয়ালস টু 0। এই জিনিসটা 0 হয়ে গেলে আমি আর কাটতে পারবো না, আর এই জিনিসটা যখন 0 না তখন কাটাকাটি করে আমার 1 আসবে। বোঝা গেল? তাহলে এবার যখন আমার 1 আসছিল এই কন্ডিশনটাকে আমি এবার এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে? যে এ প্লাস বি বাই বি প্লাস সি এতটুকু দিয়েই আমার হয়ে যাবে সমান সমান 1, তাই না? সবাই 1-এর সাথে সমান, এটাই তো প্রমাণ করলাম। তাহলে কী হয়ে যাবে পরের লাইনে, এ প্লাস বি সমান সমান কি বি প্লাস সি, তাই না? তাহলে বি আর বি, এখানে তো যোগ বিয়োগের কাটাকাটি, এখানে তো 0-র কোনো গল্প নেই না, ওটা যখন ভাগের কাটাকাটি হয়, গুণ ভাগের, তখন আমাদের দেখি যে নিচে যাতে 0 না আসে। তাহলে কি হয়ে গেল, এ ইজ ইকুয়ালস টু সি, তাই না? তাহলে হয় তোর এটা হবে, অথবা কি হবে এটা হবে, এটাই প্রমাণ করতে বলেছে, হ্যাঁ ওটাই। তাই তো? প্রমাণ করো হয় এটা অথবা এটা। তাহলে কি লিখবি, ব্র্যাকেটে প্রমাণিত। দুটো প্রমাণ করতে হবে? হ্যাঁ, একটাই তো অঙ্ক, দুটা কন্ডিশন হলো, অনেক ছোট করে হয়ে গেল, তাই না? হ্যাঁ, এবার কি এখানে আছে 2 এক্স বাই বি প্লাস সি সমান কি বলেছে, ওয়াই বাই সি প্লাস এ সমান এদিকে কী বলেছে, জেড বাই এ প্লাস বি, তাই না? এরা কার সাথে সমান, সবাইকে যদি যোগ করে দিই তার সাথে সমান হবে, তাই তো? মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভাগ কত, যে বি প্লাস সি প্লাস সি প্লাস এ প্লাস বি, মানে এদের দেখ সবাই কি দুটা করে আছে, যোগ করলে সবাই দুটা করে থাকবে, মানে অ্যাকচুয়ালি স্কোয়ার কেন যোগ করছি তো। তাহলে 2a প্লাস বি প্লাস সি সবাই এর সাথে সমান, তাই না? এবার আমি কি করব, প্রমাণে আমার কি চেয়েছে সেটা দেখব। প্রমাণে চেয়েছে হচ্ছে আমার a বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে আমি কি করব, আমাদের লাগবে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। আমি এবার এটাকে ধর উল্টা করে লিখলাম, ঠিক আছে? উল্টা করে লিখলে কি হয়ে যাবে, বি প্লাস সি বাই এক্স, এটাকে কি হয়ে যাবে উল্টা করে লিখলে, সি প্লাস এ বাই বল ওয়াই সমান সমান এখানে কি হয়ে যাবে, এ প্লাস বি বাই জেড, এটা কি হয়ে যাবে 2 এ প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। কেন আমি এরকম করলাম, কারণ দেখ আমার নিচে এক্স ওয়াই এর জিনিসগুলো আছে, প্রমাণ যেটাই করতে বলেছে সেখানে নিচে সব এক্স ওয়াই এর জিনিস আছে, আর ওপরে সব
এ বি এর জিনিস আছে, তাই না? এবার আমার নিচে কি লাগবে, যে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, তাই তো? তাহলে আমার নিচে এই যে এই দুটার যোগ মাইনাস এই জিনিসটা, এটা আমার চেয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমি এদের থেকে মানে এদের থেকে আমি কিভাবে ওই জিনিসটা আনতে পারি? দেখ এখানে কি আছে আমার, ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এর থেকে যদি আমি মাইনাস নিচের কথা বলছি শুধু, তাই ঠিক আছে? এই জিনিসটার থেকে শুধু যদি আমি কি আছে জানো এখানে, মাইনাস এক্স আছে, তাই না? মাইনাস 2y সরি 2x এরকম কিছু একটা করে দেই, তাহলে আমার নিচের জিনিসটা চলে আসবে, আর ওপরের জিনিসটাও তখন কি আসবে আমরা দেখব, তাই না? তাহলে আমাদের নিচে এক্স কোথায় আছে, এটায়। তাহলে আমরা কাকে নিয়ে কাজ করব এখন, খালি ফার্স্টের টার্মটা আর লাস্টের টার্মটা করব, তাই না? এই টার্মটা আর এই টার্মটাকে নিয়ে আমরা এখন কাজ করব, বুঝে গেল? প্রথম জিনিসটাকে আনার জন্য। তাহলে দেখ কী হচ্ছে আমাদের, এটাকে আমি কি করলাম, কি বললাম, নিচে কত বিয়োগ করতে হবে, 2x বিয়োগ করতে হবে, তাহলে প্রমাণের জিনিসটা আসবে, তাই না? তাহলে আমি উপর নিচে আগে 2 দিয়ে গুণ করে দেই, যে 2b প্লাস সি বাই 2x সমান কি এই জিনিসটা, 2a প্লাস বি প্লাস সি ভাগ কত বল, x প্লাস ওয়াই প্লাস জেড, তাই না? এরা কার সাথে সমান হবে, এদেরকে নিয়ে আমি যা বানাবো ওপরেরটাকে আর নিচেরটাকে সেমভাবে যা বানাবো তার সাথে সমান হবে। তাহলে আমি এদেরকে বিয়োগ করে দিলাম, যে উপরের 2a প্লাস বি প্লাস সি আছে মাইনাস কি বল, এটাই কি আছে, 2b প্লাস সি মাইনাস লিখে দিলাম 2b প্লাস সি, তাই না? উপরেও যেরকম করে জিনিসটা বানালাম নিচেও জিনিসটা সেম করে বানাতে হবে, তাহলে এই অনুপাতগুলো সেম থাকবে। তাহলে নিচে কি ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস প্রথমটার হর যেটা ছিল সেটাই, তাই না? তাহলে দেখ প্রথমটা চলে আসলো, ওপরে কি থাকছে 2b প্লাস সি, আর এখানে 2a প্লাস বি প্লাস সি, তাহলে যোগ বিয়োগ করে কি হয়ে যাচ্ছে, উপরে 2 ইন্টু এ, আর নিচে কি হয়ে যাচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, 2x আর x হচ্ছে x পড়ে থাকবে, তাই না? y প্লাস জেড মাইনাস এক্স, এটা চলে আসলো, তাই তো? আচ্ছা, তাহলে এবার এটা যদি তোর কে এর সঙ্গে আমি সমান ধরি, তাহলে আমাদের প্রশ্নে কি চেয়েছে, যে a বাই এক্স প্লাস জেড মাইনাস এক্স, এটা কত সেটা জানতে চেয়েছে। এটা সমান সমান কী হয়ে যাবে, কে বাই 2 হয়ে যাবে, এই 2টা জাস্ট নিচে আসলো, তাই না? এরকম করে আমাদের প্রত্যেকটা টার্ম মানতে হবে, দেখাতে হবে যে প্রত্যেকটা টার্মই এটার সাথে সমান, তাহলে সবাই সমান। এবার সেকেন্ড টার্মটাকে করি, অনেক বড় অঙ্কটা কিন্তু। সেকেন্ডটা কি আছে দেখ, নিচে এক্স প্লাস জেড মাইনাস ওয়াই আছে, মানে এটার থেকে আমি কাকে বাদ দেব বল, 2y বাদ দিতে হবে, তাই না? তাহলে এক্স প্লাস জেড মাইনাস ওয়াই চলে আসবে। তাহলে এখন আমরা এবার কাকে নিয়ে কাজ করব, লাস্টেরটা আর সেকেন্ডেরটাকে একই রকম কাজ করব, তাই না? তাহলে এদের দুটাকে নিয়ে কাজ করলে আমি কি পাবো বল, এদের দুটাকে নিয়ে কাজ করলে আমি সিমিলারলি পাবো, লিখবি কি একইভাবে, কি লিখবি একইভাবে, হ্যাঁ একইভাবে পাই। আচ্ছা আরেকটা করেই দেখাই, পরে তৃতীয়টার সময় লিখে দেবো একইভাবে পাই, ঠিক আছে? এটা লিখবি এবার, এখন সি প্লাস এ বাই ওয়াই সমান সমান 2a প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই না? ঠিক আছে, এবার আমাদের কি করব বল, নিচে আমি 2 দিয়ে গুণ করব, ওপরেও 2 দিয়ে গুণ করব, সমান সমান আমি কি করব, এদিকে বিয়োগ করব সেকেন্ডেরটা থেকে ফার্স্টেরটা, তাহলে উপরে চলে আসবে এক্স প্লাস জেড মাইনাস ওয়াই, আর এখানে কি চলে আসবে 2a প্লাস বি প্লাস সি মাইনাস 2c প্লাস এ, তার মানে কি চলে আসবে, এখানে কি নেই, বি যেটা সেটাই পড়ে থাকবে 2 ইন্টু বি, তাই না? তাহলে তোর এটাও কি হয়ে যাবে, তোর হয়ে গেল, হ্যাঁ এই যে এটাও চলে আসলো এরকম, তাই না? আগেরটাও যেরকম এসেছিলো এটাও সেম চলে আসলো। এবার কি লিখবো, তৃতীয়টা আর না করে আমি লিখে দিলাম একইভাবে,
একই জিনিস তো বারবার করে লাভ নাই, লিখে দিলাম একইভাবে, বা তোর ইচ্ছা থাকলে তোর যদি সময় থাকে হাতে করবি আবার। একইভাবে কি পাই আমি, যে কই গেল ওই জিনিসটা, হ্যাঁ প্রত্যেকটা অনুপাত কার সাথে সমান হচ্ছে এখানে, কই গেল রে, যে এই যে এখানে সি বাই এক্স প্লাস, আমি লিখেই করছি, হ্যাঁ এ প্লাস বি প্লাস জেড সমান সমান কি আছে লাস্টের, এই যে এবার আমি এই লাস্টের দুটাকে নিয়ে করছি, ঠিক আছে, সমান সমান কি হয়ে গেল এখান থেকে 2a প্লাস বি প্লাস সি বাই কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তিনটা একই কাজ করতে হবে, তাই না? এটাও কত আসবে, এদের থেকে ওই 2 দিয়ে গুণ করে যোগ বিয়োগ করে বল, এটাও কার সাথে সমান আসবে, ওই যে 2 বাই 2। এবার কি আসবে, প্রথমে এ এসছিল 2b আসবে, তাই না, এটার দরকার নেই, এতটুকুই থাক। এখানে কি আসছিল 2 এসছিল, 2a বাই এই জিনিসটা, এখানে কি আসছিল 2b বাই এই জিনিসটা, এবার কি আসবে তাহলে একই রকম করে বল, 2c বাই নিচে যেটা বলেছিল সেটা হ্যাঁ এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাই না? তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা সবাই কার সাথে সমান, ওই যে এদের সাথে, বা একই জিনিস এদের সাথে, বা একই জিনিস এদের সাথে, সবাই এদের সাথে সমান, তাই না? তাহলে আমার কি প্রমাণ হয়ে গেল, সুতরাং প্রশ্নের যেটা আছে সেটা লিখে দিবি, যে কই গেল রে, 2a বাই, আমি নিজেই দেখতে পাচ্ছি না, এত ছোট হয়ে গেছে, 2a বাই এক্স ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান সমান কী হয়ে যাচ্ছে তোর 2b বাই জেড, হ্যাঁ এক্স প্লাস জেড মাইনাস ওয়াই সমান সমান এত, তাই না? এটা হয়ে গেল, কারণ সবাই ওই প্রথম অনুপাতটার সাথে সমান, প্রথম অনুপাতটাকেই তো লিখেছি প্রত্যেকবার না, এই জিনিসটা দেখ প্রত্যেকবার এই জিনিসটাকেই লেখা হয়েছে, যে 2a প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ওই জন্য এরা সমান হয়ে গেল। তাহলে এরা সমান হয়ে গেলে পরের লাইনে আমি এদেরকে কেটে দিলাম, 2 2 2 কেটে দিলাম, এটাই চেয়েছে প্রশ্নে, তাই না? আমি কি লিখবো, ব্র্যাকেটে প্রমাণিত। এই অঙ্কটা মানে একটু বড় কিন্তু সোজা, কিন্তু কোনো আলাদা বুদ্ধি অ্যাপ্লাই করতে হলো না। জল শেষ হয়ে গেছে, জল আনতে বলছি, আনছে অর্ধেক বোতল। না বাড়িতে জল না থাকলে আমি দেবো। হ্যাঁ যা আবার নিয়ে আবার নিচে যা। কটা বাজলো, 9:16 9টা 16। আচ্ছা 5-এরগুলো করে দে, এগুলো করতে সময় লাগবে। হ্যাঁ 5-এরগুলো আগে করে দে। 8-এর মনে রাখবি তো, 8-এর 2 অবধি হলো। হ্যাঁ আর ওদিকে 5-এরগুলো করে দিচ্ছি, বাকিটা পরে করবো। কালকে কিসের ছুটি কালকে? বৃহস্পতিবার না, কালকে বৃহস্পতিবার তো সে। ও, তোদের রং খেলার ছুটি নাই বৃহস্পতিবারের? বৃহস্পতিবার রং আজকেই তো রং খেলা, আজকেই তো রং খেলা। না, বৃহস্পতিবারের যে প্রাইভেটটা ওটা ছুটি দেয় না রং খেলার জন্য? না না আরে ওখানে সবাই পেজটা কই গেল? রং ওঠে না অনেক দিনের আজকে ছুটি নেই, হ্যাঁ? কোথায় ছুটি? দাদার কাছে আজকে তো সবাই বাবা গেছিল, আজকে তোদের পড়া আছে, আমার কিছু বলে না, জানি যে খেলার জন্য 5-এর কটা আছে? 2টো না? হ্যাঁ 5 আবার কোথায়? আরে পরে আগে ও বুঝবে না, বুঝা পরে এ, জানা। আরে ও অনেকটা ম্যাচ হুম। এদিকে দেখ, কথা বলিস না, এদিকে দেখ। হ্যাঁ কি বলেছে, এ বি সি ডি এরা কি ক্রমিক সমানুপাতি, কারণ আমাদের প্রথম 3টাও ক্রমিক সমানুপাতি, আমাদের শেষের 3টাও ক্রমিক সমানুপাতি, তাই না? তাহলে আমরা কি জানি,
প্রথম তিনটাকে যদি আমি ক্রমিক সমানুপাতি বলি, আমি লিখতে পারি a বাই b সমান সমান সি বাই b বাই c, তাই না? আবার আমরা কি জানি যে এখান থেকে এরা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা কি লিখতে পারি b বাই c ইজ ইকুয়ালস টু c বাই d, c বাই d। তাহলে আমরা একেবারে লিখে দিলাম এটা সমান সমান c বাই d। এটা মানেই ক্রমিক সমানুপাতি, তাই না? এই জায়গায় আমি কি ধরলাম, সমান সমান কে ধরে নিলাম। তাহলে আমাদের a সমান সমান কি হচ্ছে বল, b ইন্টু k। b সমান সমান কি হয়ে যাচ্ছে c ইন্টু k, আর c সমান সমান কি হয়ে যাচ্ছে d ইন্টু k। b মানে কি c ইন্টু k, তাহলে b এর জায়গায় যদি আমি c ইন্টু k লিখি কি হয়ে যাবে c k তার স্কোয়ার, তাই না? c k মানে কি আমরা জানি d ইন্টু k, তাহলে c k মানে কি b মানে c k, তার মানে b মানে কি হয়ে যাবে d ইন্টু k তার স্কোয়ার। এবার হয়ে গেল। হ্যাঁ, এখানে আবার আমরা কি জানি a মানে c ইন্টু k স্কোয়ার, তাই না? c মানে আবার কি এখানে d ইন্টু k, তাহলে কি হয়ে যাবে এখানে d ইন্টু k কিউব। মানে সবাইকে আমি d আর k এর টার্মে নিয়ে চলে আসলাম, তাই না? অর্থাৎ a সমান সমান আমরা কি পেলাম d ইন্টু k কিউব, b সমান সমান আমরা কি পেলাম d ইন্টু k স্কোয়ার, আর c সমান সমান কি পেলাম d ইন্টু k, আর d মানে d, তাই না? এটা আমরা পেলাম, প্রশ্নে যা বলেছে তার থেকে আমরা এটা পেলাম। এবার প্রমাণগুলো করব। 1 নাম্বার কি a স্কোয়ার প্লাস LHS লিখছি, হ্যাঁ LHS, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ভাগ কি b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস d স্কোয়ার। এবার জাস্ট ভ্যালু বসাবো, এর জায়গায় কত বসাবো d k কিউব। গুণা করে আছে। ওহো, হ্যাঁ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইন্টু কি আছে এখানে b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস d স্কোয়ার। এর জায়গায় কি হবে d k কিউব মানে d স্কোয়ার k টু দি পাওয়ার 6। b এর জায়গায় কি আছে b মানে কি বল d k স্কোয়ার, তাহলে b স্কোয়ার মানে d স্কোয়ার k কত হবে, k এর মাথায় এখানে স্কোয়ার ছিল, স্কোয়ারের মাথায় আবার স্কোয়ার মানে k টু দি পাওয়ার 4, আর c মানে কি d ইন্টু k, c স্কোয়ার মানে তাহলে d স্কোয়ার ইন্টু k স্কোয়ার। আর সেকেন্ড টার্মটা কি আছে মানে এর সাথে কি গুণ আছে b স্কোয়ার মানে এটা এখনই বের করলাম d স্কোয়ার k টু দি পাওয়ার 4। তারপরে কি আছে c স্কোয়ার মানে এখনই বের করলাম d স্কোয়ার k স্কোয়ার, তাই না? আর d স্কোয়ার মানে তো d স্কোয়ারই, এরকম একটা কিছু আসছে। এবার গুণ করে দেবো এদেরকে, গুণ করলে কি হয়ে যাবে প্রথম দুটো টার্ম গুণ করলে d টু দি পাওয়ার 4, তাই না? k টু দি পাওয়ার কত হয়ে যাবে 10, পাওয়ার পাওয়ার তো যোগ হয় গুণ করলে, তাই না? k টু দি পাওয়ার 6 ইন্টু k টু দি পাওয়ার 4 মানে কত k টু দি পাওয়ার 10। তারপরে কি প্রথমেরটার সাথে সেকেন্ডেরটাকে করছি, কি হয়ে যাবে d টু দি পাওয়ার 4 আর k টু দি পাওয়ার কত হয়ে যাবে 8, তাই তো? আর লাস্টেরটা কি হয়ে যাবে d টু দি পাওয়ার 4 k টু দি পাওয়ার 6 হয়ে গেল। প্রথমটা দিয়ে সবাইকে হ্যাঁ যোগ হলে তো 6 হবে না? কোথায় রে সেকেন্ড টার্মটা না, হ্যাঁ এটা 8ই তো হচ্ছে, এই যে k টু দি পাওয়ার 6 আর এখানে কি আছে k স্কোয়ার, k টু দি পাওয়ার 6 আছে। হ্যাঁ 4 লিখছি তো। হ্যাঁ এটা হচ্ছে প্রথম টার্মটা আসলো, এখানে 6 হবে এখানে। হ্যাঁ, এবার সেকেন্ডটা দিয়ে গুণ করছি, সেকেন্ডটাতে ঠিক আছে? এই সেকেন্ডটা দিয়ে সবাইকে এবার গুণ করব। তাহলে প্রথমটা কি হবে d স্কোয়ার আর d স্কোয়ার মিলে d টু দি পাওয়ার 4 আর k টু দি পাওয়ার 8,
দ্বিতীয়টা দিয়ে এটা দ্বিতীয়টাকে করব কি হবে, ডি টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার কত 6। এই যে এখানে 4 ছিল, এখানে 2 ছিল, কে টু দি পাওয়ার 6। ওই ওখানে বস, তুই যা যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, যা কি করলাম? ওখানে যা তাড়াতাড়ি, ওখানে বস ওই সাইডে পুরো একবার। ও ওখানে তো আবার রাজা আছে, রাজার সঙ্গেও তো তোর গল্প হবে না। বাদ দে, বস আপাতত আজকে বস, এখন তো ছুটি দিয়ে দেবো। এটার সাথে কি এই জিনিসটা মানে ডি টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4। এবার কি লাস্টেরটা দিয়ে সবাইকে গুণ করতে হবে। কি হবে বল, ডি টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 6। এটা দিয়ে মাঝখানেরটাকে গুণ করব, কি হবে ডি টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4। আর এখানে কি হয়ে যাবে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, তাই না? এবার দেখ কি কি যোগ যাচ্ছে। সবার প্রথমে ডি টু দি পাওয়ার 4 সব জায়গায় আছে, আমি ডি টু দি পাওয়ার 4টাকে বাইরে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। কে টু দি পাওয়ার 10 আর কোথাও আছে কি নেই, তাহলে কে টু দি পাওয়ার 10 এর মতো কে টু দি পাওয়ার 10 লিখে দিলাম। কে টু দি পাওয়ার 8 এখানে একটা আছে, কে টু দি পাওয়ার 8 এখানে একটা আছে, আর কিছু নেই, মানে দুটা কে টু দি পাওয়ার 8 আছে, তাই না? তাহলে কে টু দি পাওয়ার 10 এর কাজ হয়ে গেল, কে টু দি পাওয়ার 8 এর কাজ হয়ে গেল। এবার কে টু দি পাওয়ার 6 এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, মানে 3 কে টু দি পাওয়ার 6 হয়ে গেল, তাই তো? এটা গেল, এটা গেল, আর এটা গেল। আর কি পড়ে আছে, কে টু দি পাওয়ার 4 দুটো পড়ে আছে, ওই জন্য 2 কে টু দি পাওয়ার 4, তাই না? আর কি পড়ে আছে এখানে, কে স্কোয়ার পড়ে আছে, লাস্ট কে স্কোয়ার হয়ে গেল। আর কি ছোট করা যাচ্ছে না, ছোট করা যাবে না, ঠিকই আছে। হ্যাঁ, কেটাকে কমন নিতে পারবো তো, আমি কে স্কোয়ারটাকে কমন নিয়ে নিলাম, তাহলে ডি টু দি পাওয়ার 4 আর কে স্কোয়ার কমন নিয়ে নিলাম। এখানে কি থাকবে, কে টু দি পাওয়ার 8 প্লাস কি 2 কে টু দি পাওয়ার 6 প্লাস 3 কে টু দি পাওয়ার 4 প্লাস 2 কে স্কোয়ার প্লাস 1, তাই না? এটা পড়ে থাকলো। এবার আমি RHS কি আছে সেটা প্রমাণ করব, মানে সেটা করব। এবার এটাকে তো আর ছোট করতে পারছি না, এই জন্য RHSটা লিখলাম। এবার কি আছে বলতো RHSটা, AB প্লাস BC প্লাস CD और स्क्वायर AB প্লাস BC প্লাস CD, তার কি আছে স্কোয়ার আছে। A প্লাস B প্লাস C তার স্কোয়ারের সূত্র কি, A স্কোয়ার প্লাস B মানে এখানে কি আছে B ইন্টু C তার স্কোয়ার প্লাস C মানে এখানে কি আছে C ইন্টু D তার স্কোয়ার, তাই না? প্লাস কি হয় 2AB, 2AB। এখন A মানে কি, এখানে A মানেই AB, আর B মানে কি B ইন্টু C, তাই না? এটা হয়ে গেল। তারপরে কি 2BC সূত্রে, তাই না? সূত্রের B মানে এখানে কি BC, তাই না? আর সূত্রের C মানে এখানে কি CD, ঠিক আছে। আরেকটা কি হয় 2AB 2BC প্লাস 2CA, মানে 2 ইন্টু C ইন্টু D, আর এটা কি হয়ে যাচ্ছে তোর A ইন্টু B, তাই তো? এবার জাস্ট ভ্যালু বসাবো। A মানে কত বল, D ইন্টু K কিউব, তাই না? A মানে কি D ইন্টু K কিউব, আর B মানে কি ছিল D ইন্টু K স্কোয়ার, D ইন্টু K স্কোয়ার, গোটাটার কি স্কোয়ার। তাহলে B মানে কি D মানে D into K square D ইন্টু K স্কোয়ার, আর C মানে কি D ইন্টু K, গোটাটার কি স্কোয়ার। C ইন্টু D মানে কি C মানে DK আর C মানে হচ্ছে DK, আর এটা মানে D তার স্কোয়ার। আচ্ছা, এখানে কি আছে A B স্কোয়ার C, তাই না? 2A মানে কি D K কিউব, B মানে কি D K স্কোয়ার, দুটা B আছে, তাহলে এখানে আবার আরেকটা আমি লিখে দিলাম D ইন্টু K স্কোয়ার, আর C মানে কি D ইন্টু K। এবার সেকেন্ড টার্মটা B মানে কি বল,
বল বি ডি ইন্টু কে স্কোয়ার, সি মানে ডি ইন্টু কে, দুইবার আছে জন্য দুবার লিখে দিলাম। আর এখানে কি ডি মানে ডি, আর এখানে কি হচ্ছে টু, সি মানে ডি ইন্টু কে, আর এখানে ডি মানে ডি, আর এ মানে কি এবারে ডি কে কিউব ডি কে কিউব, আর ডি মানে কি ডি কে তার স্কোয়ার। এবার তাহলে কি হচ্ছে, দুটা ডি মানে ডি স্কোয়ার, তার মাথায় স্কোয়ার মানে ডি টু দি পাওয়ার 4, আর কে এর মাথায় কত হচ্ছে এখানে 3 আর 2 গুণ আছে জন্য যোগ হয়ে যাবে, পাওয়ার যোগ গুণ মানে 3 আর 2 5, কে এর মাথায় 5, আর পাওয়ারের পাওয়ার থাকলে সেগুলো গুণ হয়ে যায়, তাহলে কে টু দি পাওয়ার কত হয়ে যাবে 10। এখানে কত হয়ে যাবে ডি স্কোয়ার, কে এর পাওয়ার কি হবে এখানে দুটা কে, একটা কে স্কোয়ার আর কে গুণ আছে মানে পাওয়ারগুলো যোগ হবে, তাই না? 2 আর 1 3 মানে কে এর কিউব, কে এর কিউবের মাথায় কি একটা আবার 2 আছে, তাহলে কে টু দি পাওয়ার 6। এটাই কি হয়ে যাবে ডি স্কোয়ার, আগে এখানে তো স্কোয়ার আছে, এখানে 4 হবে না। আচ্ছা এখানে কি ডি স্কোয়ারের মাথায় স্কোয়ার মানে ডি টু দি পাওয়ার 4, আর এখানে কি কে স্কোয়ার প্লাস এখানে কি হবে দেখ, প্লাসটাও ঠিক করে দিতে পারছি, 2 লিখলাম, তাই না? এখানে কি হচ্ছে একটা দুটা তিনটা চারটা মানে ডি টু দি পাওয়ার 4, আর কে টু দি পাওয়ার কত হচ্ছে 3 2 5 6 7 আর 1 8, কে টু দি পাওয়ার 8। এটাই কত হচ্ছে 2 ইন্টু 4টা ডি আছে দেখ, ডি টু দি পাওয়ার 4, এক কে স্কোয়ার আছে আর একটা মানে 2 3 4 কে টু দি পাওয়ার তাহলে 4 হয়ে গেল, তাই না? আর লাস্ট টার্মটাই কি হবে 2 ইন্টু ডি টু দি পাওয়ার 4 তো হবেই, 4টা ডি আছে দেখ 1 2 3 4, আর এখানে কি কে এর মাথায় এখানে 1 আর এখানে কত 3 4 5 6, কে এর মাথায় কি 6, বোঝা গেল? ডি টু দি পাওয়ার 4টা কমন নিয়ে নিই, সবার মধ্যে আছে, তাই না? নাকি কে টু দি পাওয়ার 10, তারপরে কি কে টু দি পাওয়ার 8 এখানে আছে একটা, আর কোথাও আছে নেই, তাহলে কি 2 ইন্টু কে টু দি পাওয়ার 8, তাহলে এটা গেল এটা গেল। এবার কে টু দি পাওয়ার 6 এখানে একটা আছে, আর কোথায় আছে রে, এখানে একটা আছে, তাই না? ডি টু দি পাওয়ার 4 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কে টু দি পাওয়ার 6 প্লাস 2 কে টু দি পাওয়ার 6 মানে 3 কে টু দি পাওয়ার 6। এবার দেখ কে টু দি পাওয়ার 4 টার্মগুলো দেখবো, এখানে আছে দুটো কে টু দি পাওয়ার 4 টার্ম, ওই জন্য আমার কি হয়ে যাবে 2 কে টু দি পাওয়ার 4, কারণ ডি টু দি পাওয়ার 4টা বাইরে চলে গেছে, আর একটা কি পড়ে আছে ফাইনালি এই জিনিসটা পড়ে আছে, কে স্কোয়ার পড়ে আছে, তাই না? আর কি আরেকটা কিছু পড়ে আছে মনে হচ্ছে, হ্যাঁ না আর কিছু পড়ে নেই, ঠিক আছে? তো এবার আমি কি কমন যাবে, কে স্কোয়ারটা কমন যাবে, কে স্কোয়ার সবার থেকে আমি কমন নিতে পারি, তাহলে কি হয়ে গেল কে টু দি পাওয়ার 8 প্লাস 2 কে টু দি পাওয়ার 6 প্লাস 3 কে টু দি পাওয়ার 4 প্লাস 2 কে স্কোয়ার প্লাস 1, এটা চলে আসলো ইজ ইকুয়ালস টু কি এলএইচএস, তাই তো? সেম আছে তো দেখ, তাহলে কি হবে নিচে লিখে দিবি, এখানে জায়গা নেই আমি পাশে লিখছি প্রমাণিত, তাই না? অনেক বড়, যদি বুদ্ধি না খাটিয়ে করতে চাস তাহলে এইভাবে আরো বড় করে করতে হবে, বুদ্ধি খাটিয়ে করলে আরো ছোট করে হয়ে যাবে। পরেরটা স্যার বাচ্চাদেরও কত করে মুসলাম হ্যাঁ স্যার আর ডিলিট হচ্ছে না, কি হলো আর ওটাও মুছে দিলাম। আচ্ছা এ আমাদের কত বের হয়েছিল, এ সমান ডি কে কিউব, এ সমান বের হয়েছিল ডি কে কিউব, বি সমান সমান কি বের হয়েছিল ডি কে স্কয়ার, ডি ইন্টু কে স্কোয়ার, আর সি সমান সমান কত বের হয়েছিল ডি ইন্টু কে, তাই না? এবার আমাদের এটা বের করতে হবে বি মাইনাস সি, বি মানে কি ডি কে স্কোয়ার, সি মানে কি ডি কে এলএইচএসটা লিখে নিই দেখি, ডি ইন্টু কে, তার কি আছে এখানে স্কোয়ার আছে, তাই না? প্লাস কি আছে সি মাইনাস এ তার স্কোয়ার, সি মানে কি ডি ইন্টু কে, এ মানে কি ডি ইন্টু কে কিউব,
কি 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 হ্যাঁ, এদিকে কি আছে? বি মাইনাস ডি। বি মানে কি? ডি ইন্টু কে স্কোয়ার, আর ডি মানে তো ডি, তাই না? এটাই আছে LHS এর। বল কি? ডি টু দি পাওয়ার 4 আবার কমন চলে যাবে, আর কে কমন গিয়ে এখান থেকে কে স্কোয়ার হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে এখান থেকে? একটা কে মাইনাস 1 তার স্কোয়ার পড়ে থাকবে প্রথম টার্মটা। তারপরে সেকেন্ড টার্মটা কি হবে? ডি আর কে কমন চলে যাবে, তাই না? তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার স্কোয়ার হবে, ঠিক আছে? ডি আর কে কমন যাবেন, তার মানে কি হবে? এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার হবে, তাই না? আর এখানে কি হয়ে যাবে? 1 মাইনাস কে তার স্কোয়ার, গোটাটার মাথায় স্কোয়ার। আর লাস্টেরটায় কি হয়ে যাবে? আবার ডি, এবার শুধু ডি কমন যাবে, কে নেই তো এখানে, তাই না? তাহলে ডি কমন চলে যাবে, মানে ডি স্কোয়ার হয়ে যাবে। কি পড়ে থাকবে এখানে? কে স্কোয়ার মাইনাস 1 তার কি স্কোয়ার। গোটাটার থেকে কি কমন যাচ্ছে বল? কে ডি স্কোয়ার জিনিসটা কমন যাচ্ছে, আর কিছু কমন যাচ্ছে কি? আর কিছু কমন যাচ্ছে না, তাই না? 1 minus 1 কমন হ্যাঁ, 1 আরে ওটা বলবি তো পুস্তকে বলবি কেন? ঠিক আছে। তাহলে যা যা থাকছে আমি লিখে দিচ্ছি এবার। এখানে কি কে স্কোয়ার থাকছে, এটাকে আমি সূত্রে ফেললে কি হবে? কে স্কোয়ার মাইনাস 2k প্লাস 1। সেকেন্ড টার্মটাকে আমি সূত্রে ফেলে দিচ্ছি, কি হয়ে যাচ্ছে? কে স্কোয়ারটার মতো কে স্কোয়ার পড়ে থাকছে, এখানে কি হয়ে যাবে? 1 মাইনাস 2k স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4, তাই না? আর এখানে এটাকে সূত্রে ফেলে দিলে কি হবে? ডি স্কোয়ারের মতো ডি স্কোয়ার পড়ে থাকবে, না ডি স্কোয়ার তো কমন চলে গেছে, সরি। কে স্কোয়ার মাইনাস 1 তাকে আমার সূত্রে ফেলছি, মানে এই জিনিসটাই থাকবে। কি গেল রে? হ্যাঁ, কে স্কোয়ার এর স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু কে স্কোয়ার প্লাস 1, এটাই থাকছে ব্র্যাকেটের ভিতরে। ডি স্কোয়ারের মতো ডি স্কোয়ার লিখে দিলাম, এখানে গুণ করে দিলাম, কে স্কোয়ার দেবে কত হবে? কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k কিউব প্লাস কে স্কোয়ার। এবার এটাকে সেকেন্ড টার্মটাকে গুণ করছি, কে স্কোয়ার মাইনাস 2 কে টু দি পাওয়ার 4 প্লাস কি কে টু দি পাওয়ার কত? 6, তাই না? আর এখানে কত হয়ে যাবে? কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k স্কোয়ার প্লাস 1, তাই তো? প্লাস না? হ্যাঁ। এবার ডি স্কোয়ারের মতো ডি স্কোয়ার লিখলাম। কে টু দি পাওয়ার 4 একটা আছে, কে টু দি পাওয়ার 4 আরেকটা আছে, দুটা কে টু দি পাওয়ার 4, আর এখানে কি আছে? মাইনাস দুটা কে টু দি পাওয়ার 4, তাহলে এটার সাথে গেল, তাই না? এবার কে কিউব কোথায় আছে? এখানে একটা আছে 2k কিউব মাইনাস 2k কিউব, আর কোথাও আছে কি? আর কোথাও নেই, তাহলে আমি কি লিখলাম? মাইনাস 2k কিউব। আর কি আছে এখানে? কে স্কোয়ার আছে, আর এখানে মাইনাস 2k স্কোয়ারের সাথে কেটে গেল, আর এখানে কি হয়ে যাচ্ছে? প্লাস 1 আছে, সেটাকে আমি লিখে দিলাম, তাই না? দেখ এবার কি হচ্ছে, এটা আমি গুণ করে লিখে দিচ্ছি, ঠিক আছে? ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু ডি স্কোয়ার কে কিউব, তাই না? গুণ করে দিলাম এটাকে, এরকম করার কি আছে? বললাম তো যে গুণ করে দিচ্ছি। হ্যাঁ, আমার কি প্রমাণ করতে বলেছে এবার? এ মাইনাস ডি টু দি পাওয়ার এ মাইনাস ডি এর স্কোয়ার। তাহলে আমি কি লিখলাম? আর এইচ এস এ মাইনাস ডি তার স্কোয়ার। এর জায়গায় কি লিখবো? ডি স্কোয়ার, সরি ডি কে কিউব তার কিউব, আর এখানে কি লিখবো? মাইনাস ডি, ডি তাই না? আচ্ছা, এটা সমান সমান কি হয়ে যাচ্ছে তাহলে? এটার মাথায় আবার স্কোয়ার আছে, ডি কমন যাবে, তাহলে ডি কমন চলে গেল, ডি স্কোয়ার হয়ে, আর এখানে কি হয়ে গেল? কে কিউব মাইনাস 1, তাই না?
এর স্কোয়ার। এবার স্কোয়ারের ভেতরে তোর এটা মাইনাস এটাই থাক বা এটা মাইনাস এটাই থাক, একই জিনিস হবে, কারণ মানে নেগেটিভ জিনিসের স্কোয়ারও পজিটিভ জিনিস হয়ে যায়, তাই না? তো উত্তর আমি একই রকম রাখার জন্য আমি কী করছি, প্রথমে 1টাকে লিখলাম, মাইনাস কে কিউব লিখলাম, তার স্কোয়ার দিয়ে দিলাম। এই জিনিসটা লেখার দরকার নেই, এটার মতোই যেহেতু চলে আসলো, তাই তো? কিন্তু এখানে তো মিসম্যাচ করছে মনে হচ্ছে নাকি, দেখি, দাঁড়া 1 সেকেন্ড, কাটাকাটিতে মনে হয় ভুল করছি কিছু, এখানে তো একটা জিনিস মিলছে না। হ্যাঁ, কোথায় দেখ তো, কোথায় সবার কাটাকাটি করে এটা এসছে, এই জিনিসটা কোথায়? শুধু করেছি না আমার উল্টা দেখি আর আমাকে বুঝতে হবে এখন কোথায় ভুল করে। ও এটাতে হচ্ছে কিউব ছিল আর এটাতে কোথায় কিউব ছিল? স্কয়ার। 2k কিউব আর লাস্টেটাতে 2k স্কয়ার ছিল। জানি না, ভুল হলো কিছু, খুব ভুল হলো। বুঝতে হবে এখন। আমার সাথে গেল, বল কোনটা, কিছু না, বল কোনটা কার সাথে গেল? এইটা কিসের এইটা মাথা? এটা আরেকটা কই? এই যে একটা k টু দি পাওয়ার 4 আর এই যে একটা k টু দি পাওয়ার 4 যোগ করে কত হয়? 2k টু দি পাওয়ার 4। হ্যাঁ, এখানে কি আছে? মাইনাস 2k টু দি পাওয়ার 4, কেটে গেল। ওটাই। ও প্লাস দিস ইজ এখানে একটা কি আছে? k টু দি পাওয়ার, এদিকে দেখ, k টু দি পাওয়ার 6 আছে, প্লাস k টু দি পাওয়ার 6, তাই না? আচ্ছা, এটাকে আমি একটু জায়গা করে নিই। ভাগ্য ভালো যে তাড়াতাড়ি ধরা পড়ে গেল কোথায় মিস গেছিল। কি হচ্ছে এটা দেখ, আমি এটাকে এরকম করেও লিখতে পারি, 1 মানে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু কে কিউব ইন্টু 1, তাই না? আর এটাকে কি লিখতে পারি আমি? কে কিউবের স্কোয়ার লিখতে পারি। হাতের কাছে বসে আছিস কিন্তু, আমি কি বলবো? আমি সব দেখতে পাচ্ছি কি করছিস না করছিস। তাহলে এখানে কি হয়ে যাবে? বি স্কোয়ার, আর এটাকে কি লিখবো? 1, কার সূত্র এটা? এ স্কোয়ার প্লাস 2 ইন্টু, সরি প্লাস না, মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাই না? এবার এদিকে দেখ কি ছিল, এটাই ছিল, তাই না? তাহলে আমি কি লিখবো? যেহেতু LHS ইকুয়ালস টু RHS, প্রমাণিত হয়ে যাবে, লিখে দেবো। হ্যাঁ, যা। 8-2 অবধি হলো, তাই না?